শুক্রবার শুধু জুমার নামাজের দিন না, এটি আমাদের কৃষি, সমাজ আর শিক্ষা জীবনেরও দিক নির্দেশনা দেয়। আসেন প্রথমে জেনে নেই কৃষি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান যদি কোনো গাছ রোপণ করে অথবা ফসল ফলায়, তারপর তা থেকে কোনো মানুষ, পাখি বা জন্তু খায়, তবে তা তার জন্য সদকা জারিয়া সওয়াব হবে। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কিয়ামত এসে যায় আর তোমাদের কারো হাতে একটি চারা থাকে, তাহলে যদি সে তা রোপণ করার সুযোগ পায়, তাহলে যেন তা রোপণ করে ফেলে। মুসনাদে আহমদ। তিনি আরও বলেছেন, কেউ যদি নিজ হাতে উপার্জন করে তবে তা সর্বোত্তম রুজি। সহিহ বুখারী ও মুসলিম। এরপর হচ্ছে সমাজ। শুক্রবার হলো একতা, ভ্রাতৃত্ব ও মিলনের দিন। মসজিদে সবাই মিলে একসাথে নামাজ পড়ে এতে সমাজের ভালোবাসা গড়ে ওঠে। এরপর হচ্ছে শিক্ষা। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মাধ্যমে সাহাবীগণদের শিক্ষা দিতেন। আজও ইমাম সাহেবগণের খুতবা আমাদের জন্য একটি সাপ্তাহিক শিক্ষার মাধ্যম। তাই শুক্রবারকে শুধু ছুটির দিন না ভেবে আমরা যেন একে ব্যবহার করি ইবাদত, কৃষি ও সমাজ গঠন আর শিক্ষা অর্জনের জন্য। সবাইকে জুম্মা মোবারক।